আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটা কেকের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি যে কেকটা করেছি, আমার এই কেকের বেসটা করেছি আমি ৪ টা ডিম দিয়ে ৯ ইঞ্চির মোল্ডে একটা চকলেট কেকের বেস তৈরি করে নিয়েছি। এটা আমার একটা অর্ডারের কেক ছিল। এখন আমি কেকটাকে ৩ টি স্লাইস করব। আপনারা যদি চান তাইলে কিন্তু ২ টো স্লাইস করতে পারেন। ৩ টা স্লাইস করলে ৩ ভাগে ক্রিমটা দিতে হয়। আর ২ টা স্লাইস করলে কিন্তু ক্রিমটা ২ ভাগে দেওয়া যায়। যাদের ক্রিমটা একটু কম পছন্দ তারা ২ টো স্লাইস করলেই এনাফ। এখন আমি এটা কিভাবে স্লাইস করছি আপনারা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পারবেন। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে যদি করুন তাহলে কিন্তু স্লাইসগুলো সমান হয়। এখন আমি একটা পরিষ্কার বোর্ড নিয়ে নিলাম। এই বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে দিলাম। এখানে আমি চকলেট ক্রিম দিয়েছি। ভিতরে আমি চকলেট ক্রিম ইউজ করেছি আর বাইরে আমি ভ্যানিলাটা দিয়েছি একটু কালার আনার জন্য। এখন আমি এই কেকের ১ম যে উপরের পার্টটা সেটা আমি দেব। আর নিচের পার্টটা আমি উপরে দেব। যাতে কেকের যে গুঁড়িগুলা উপরে উঠে না আসে, ক্রিমের সাথে মিশে না যায় এজন্য এটা দেওয়া। এটা দিলে কিন্তু খুবই ভালো হয়। কেকের ডিজাইনটা মানে ফিনিশিংটা আনতে কিন্তু খুব সুবিধা হয়। এখন আমি চকলেট ক্রিমটা যেটা করে রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি ১ম এ। আর আমার যে কাস্টমার উনি ক্রিমটা একটু কম দিতে বলেছিলেন, তাই আমি একটু কম করে দিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তা এখন আমি উপরে চকো চিপস দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। আমি চকো চিপসটা ভালো লাগে আমার, তাই আমি চকো চিপসটা দিই। প্রতিটা বাইটে যদি চকো চিপস পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। আর বিশেষত জন্মদিনের বাচ্চারাই কিন্তু কেকটা খেতে বেশি পছন্দ করে। এখন আমি ২য় লেয়ারটা দিয়ে দিলাম সেম ভাবে দিয়ে তারপর আমি এখানে সুগার সিরাপ দিয়েছিলাম। ১ম বারও দিয়েছিলাম সেটা আমি বলিনি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখেছেন। আমি সুগার সিরাপ ২য় বারও দিয়ে তারপরে আমি আবারও চকো চিপস দিয়ে দিলাম। তারপরে নিচের যে পার্টটা আমি এটা উপরে দিয়েছি। দেখুন কি ফিনিশিং। নিচের পার্টটা কিন্তু ফিনিশিং থাকে ভালো। তাই আমি উপরে দিয়েছি। দিলে কিন্তু আপনার ফিনিশিংটা আনতে খুবই ভালো হয়। তাই আমি দেই। এখন আমি উপরে হালকা পরিমাণে ক্রিম দিব। আমি বেশি দিব না। অল্প পরিমাণে ক্রিম দিয়ে তারপরে এটাকে আমি একটু সেট হতে দিয়ে দেব ফ্রিজে। এটাকে বলে ক্রাম কোটিং। ক্রাম কোটিংটা করলে কি যদি আপনি ফ্রিজে দেন তাহলে কিন্তু এই ক্রামটা কেকের যে গুঁড়িগুলো আছে সেটার ক্রিমের সাথে উঠে আসবে না। তাই আমি এখানে দিয়েছি। আপনারা যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে ৪০ থেকে ৪৫ মিনিটের মতো সেট হতে দেবেন। আর যদি আপনাদের কোনো তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু আপনারা ডিপে ১০ থেকে ১৫ মিনিট দিলেই এনাফ। এখন আমি পুরোটা গ্রাম করা শেষ হয়ে গেছে। করে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেব ৪৫ মিনিটের জন্য। আমার আরেকটা কেক আছে অর্ডারের সেটা আমি করব এখন। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আমি ৪৫ মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু ক্রিমটা সেট হয়ে গেছে। এখানে আমি বেবি পিঙ্ক কালারের একটা ক্রিম করব। তারা আমাকে এটাই করার জন্য প্রোভাইড করেছিলেন। তাই আমি এইভাবেই করছি। এখানে আমি হালকা একটু বেবি পিঙ্ক করেছি। আমি এখানে উম একটু হালকা গোলাপি রঙের কালার দিয়ে এটা বেবি পিঙ্কটা আমি কালারটা এনেছি। এখন আমি উপরে এটা দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে এটার ফিনিশিংটা আগে করে নেব। উম এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে প্রত্যেকটা আপনারা যারা নতুন তারা কিন্তু পাইপিং ব্যাগে ভরে এই ক্রিমটা দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই কেকটাকে সেট করতে পারবেন। আর যারা পুরাতন সবসময় কেক নিয়ে কাজ করেন তাদের তো আর বলার কিছু নেই। আর এভাবে দিয়ে আমি একটা স্ক্রাপারের পরিবর্তে আমি এখানে আমার ছেলের একটা আইডি কার্ড নিয়েছি। এটা করতে কিন্তু খুবই সুবিধা হয় আমার, তাই আমি নিয়েছি। তারপরে একটু নাইফ দিয়ে উপরে ফিনিশিং এনে নিচ্ছি। ফিনিশিংটা কেকের ফিনিশিংটা যদি সুন্দর হয় কেকটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখুন আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তারপরে আমি কেকের কিনার সাইডগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে 1M নজেল দিয়ে একটা উম গোলাপের ডিজাইন করে নিয়েছি। 1M নজেল বা 2D নজেল দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। দেখুন আমি কিভাবে করছি। এই কেকটা সৌন্দর্যের জন্য আমি ৪ ও ৫ টা করে তারপর সিম্পল ডিজাইন আমাকে করতে বলা হয়েছে। তাই আমি সিম্পল একটা ডিজাইন করেছি। তারপরে নিচে আমি স্টার নজেল দিয়ে ছোট, ছোট স্টার নজেল যেটা সেটা দিয়ে একটু কাজ করে দিলাম। যাতে কেকটা যাতে দেখতে একটু সুন্দর হয়। তাই আমি এভাবে করেছি।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই একটু দিয়ে দিবেন। এখন আমি এখানে একটু পাতার ডিজাইন করে নেব। পাতার ডিজাইন করার জন্য কিন্তু আলাদাভাবে নজল পাওয়া যায়। এখানে আমি গ্রিন কালার দিয়ে হালকা একটু গ্রিন কালার দিয়ে পাতার যে ক্রিমটা এটার একটু কালারটা এনেছিলাম। দেখুন এই পাতাটা দেওয়ার পরে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর কতটুকু সুন্দর হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এখন নাম লেখার পালা। আমি পাইপিং ব্যাগে নাম লিখে কমফোর্টেবল নই, তাই আমি ছোট একটা কাগজের ভিতরে ক্রিমটা ভরে তারপর আমি নামটা লিখি। এটা খুব সহজভাবে লিখা যায়, পাইপিং ব্যাগটা যেহেতু বড় তাই। এখন আমার নাম লেখা শেষ। এখন আমি কিছুটা চকলেট টপার এখানে দিয়ে দেব। আমি এই চকলেট টপারগুলো আগে থেকে করে রেখেছিলাম। কিছুটা হোয়াইট চকলেট দিয়ে করেছি আর কিছু টপার আমি ডার্ক চকলেট দিয়ে করেছিলাম। আমার এই কেকটা যারা নিয়েছিল তারা আলহামদুলিল্লাহ তাদের রিভিউটা খুবই ভালো ছিল। তারা সবাই অনেক পছন্দ করেছে। এটা বার্থডে কেক ছিল একটা। সবাই আলহামদুলিল্লাহ বলেছে কেকের টেস্টটা খুবই ভালো হয়েছিল। আপনারা যদি কেকের বেসটা কেউ দেখতে চান তাহলে আমার কমেন্টে জানাতে পারেন। আমি কেকের বেসের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আজ এ পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।